আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, আমি আজকে আলোচনা করব আনোয়ার গ্যালভা নিয়ে। রিসেন্ট টাইমে আমরা যতগুলো আসলে আলোচনা করেছি, ওইখানে একটা জিনিস বারবার আমাদের কমন একটা সিনারিও ছিল যে প্রত্যেকটা আ স্টকের ক্ষেত্রে আমাদের প্রাইস ফলের একটা সিনারিও দেখা যাচ্ছে। এখন ফ্যাক্টর হচ্ছে আসলে মার্কেটের যে কন্ডিশন সেখানে এই মুহূর্তে সিনারিওটাই এমন যে আপনি যেটাই ধরেন, যেভাবেই ধরেন আল্টিমেটলি প্রাইস ড্রপের জন্য রেডি হচ্ছে। এটার জন্য আমি আপনি কেউই দায়ী না। এটা মার্কেটের কন্ডিশন দায়ী। তো মার্কেট কন্ডিশনের দিকে যদি তাকাই তাহলে আনোয়ার গেলুয়া রিসেন্টলি আমাদেরকে খুব ভালো একটা প্রাইস মেক করে দিয়েছে বা উপরের দিকে গিয়েছিল। তো আনোয়ার গেলুয়ার রান টাইমে যে জিনিসগুলো নিয়ে আমাদের একটু দেখা উচিত বা আমরা যেটা নিয়ে সতর্ক হব সেটা নিয়ে একটু বলি। সবথেকে মজার জিনিস হচ্ছে আমি যখনই কোনো একটা ভিডিও নিয়ে বসি সবার মনে হয় কি আমি মনে হয় রিমার্ক ছড়াচ্ছি। ব্যাপারটা একেবারে সেরকম না। আমরা মানে আমি পার্সোনালি যখন কোনো ট্রেডিং করতে বসি আমি সবার আগে যুক্তি নিয়ে ট্রেড করতে বসি যে আমি কেন এটা বাই করব। আ কেন এটা বাই করবো আপনার কাছে যদি উত্তর থাকে তারপরে গিয়ে আপনি সেই স্টকটাতে হাত দিতে পারবেন। এর আগ পর্যন্ত আপনার স্টকে হাত দেওয়ার দরকার নেই। আচ্ছা আমরা একটা আমি জাস্ট আপনাদেরকে একটা যুক্তির কথার জন্য আমি আপনাদেরকে দেখাই। আর যেমন ধরেন আনোয়ার গ্যালভানি আমরা যখন কথা বলছি তখন আমরা আমাদের প্রিভিয়াস যে আনোয়ার গ্যালভানি আমরা প্রাইস টেক করেছিলাম বা থিঙ্ক করছিলাম কই আনোয়ার গ্যালভা। আমি জানি না আমাদের সেই ছবিটা আছে কিনা। এটা না, নতুন। আমরা ছবিগুলো পোস্ট করছিলাম। পোস্ট করে রেখে দিয়েছিলাম। এগুলো না, অনেক আগে। আচ্ছা, ওই ছবিগুলো আমাদের কাছে এখন নাই। আমরা আমি আপনাদেরকে দেখাবো আমাদের পোস্ট করা আছে। আপনার ফেসবুকে গেলে পাবেন। যাই হোক, তো আমাদের এরিয়াটা ছিল এইখানে। এখান থেকেই আমরা মোটামুটি বাই করেছিলাম বা থিঙ্ক করছিলাম এখান থেকে বাই হবে। এখন এই মুহূর্তে আমাদের আসলে আনোয়ার গ্যালভানি কি করা উচিত সেটা নিয়ে যদি একটু আলাপ আলোচনা করতে যাই তাহলে সর্বপ্রথম আমাদেরকে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে এটার শেয়ার প্যাটার্ন। তো শেয়ার প্যাটার্নের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি 45% পাবলিকের কাছে আছে, কোম্পানির কাছে ডিরেক্টরশিপের কাছে আছে আপনার 35%, আর ইনস্টিটিউটের কাছে আছে 19% বা 20% যাই ধরলাম। কিন্তু একটু যদি ভেতরের দিকে যাই যেটা আমরা কখনোই দেখি না সেটা হচ্ছে প্রাইস। এখানে দেখেন 22-23% ছিল, সেটা নেমে আসলো কত? 17%-এ। আবার 17% থেকে এক ধাক্কায় প্রাইস উঠালো কত? 28%। তার মানে ইনস্টিটিউট কিনছিল কোথায়? এই জায়গাগুলোতে ইনস্টিটিউট কিনছে। কোন মাসে? দেখেন এটা হচ্ছে সেপ্টেম্বর মাস। আমি আপনাদেরকে একটু প্রমাণ দেখাই। দেখেন অক্টোবর, এই দেখেন জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর। এই দেখেন সেপ্টেম্বর এখানে কেনা শুরু করছে। হ্যাঁ, কারা? এটা কিন্তু আমরা পাইছি কখন? এই ডেটা আসছে আমার কাছে সেপ্টেম্বর। তার মানে অক্টোবর থেকে এরা কেনা শুরু করছে। অক্টোবরের পরে আমাদের সরি সেপ্টেম্বর, এটা কি অগাস্ট? অগাস্টে তারা কেনা শুরু করছে, সেপ্টেম্বরে আমাদের এখানে ডেটা দেখাইছে। তো ডিসেম্বরে কি করতে সেটা আমরা পাবো কবে? জানুয়ারিতে। আর এখন আমার কাছে যেই ডেটা আসছে নভেম্বরে সেটা কার? অক্টোবরের। তার মানে অক্টোবরে আমাদের যেই পরিমাণ সেল হয়েছে সেটা কত পার্সেন্ট? 28 থেকে সোজা 19, প্রায় 9-10%-এর মতো, 9%ই ধরি। তো এই যে 9% বের হয়ে গেছে, এটা কারা বেরিয়েছে? এগুলো সব হাই থেকে বের হয়েছে। তো আলটিমেট এটা যখন বাই করা স্টার্ট করবে সেটা আমরা পরেই পাবো। এটা এই কারণে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। ইনস্টিটিউট কিন্তু বেশ ভালো লেভেলের বেড়ে গেছে। আমাদের মার্জিন কত সবসময়? 22, কিন্তু এই মুহূর্তে আছে কত? 19। তার মানে যা থাকা দরকার তার থেকেও কম আছে রানিং। খুব খেয়াল করেন। হ্যাঁ, সো এটা আমি আপনাদেরকে সতর্ক করছি। এখানে কোনো আপনাদেরকে আমার ইন্টেনশন এটা নয় যে আপনারা কালকের দিন বের হয়ে যায়। আমি আজকে মাত্র ভিডিও বানাচ্ছি, অলরেডি প্রাইস একটু ড্রপ করছে, আরো সামনের দিন ড্রপ করবে। যারা আমার ভিডিও দেখেই মাত্র 500-700 জন, তো মার্কেটে 1.5-2 লাখ ট্রেডার আছে, ওগুলা বলে লাভ নেই। জাস্ট আমরা একটা এজাম্পশনের দিকে যাচ্ছি যে এখানে আসলে মার্কেট কি করে। আর পাবলিক খুব বেশি মার্কেটকে ত্বরান্বিত করতে পারে না ইনস্টিটিউট যদি না ঢুকে। এইগুলো আমাদেরকে বুঝতে হবে। চলেন এরপরে হচ্ছে এখানে ওদের লোন টোনের সেরকম কোনো সমস্যা নেই, মোটামুটি ভালো। আচ্ছা, এগুলো গেলে আমাদের ফান্ডামেন্টাল। আর ফান্ডামেন্টাল আরেকটা পার্ট হচ্ছে এইটা, আমরা ক্যাশ ফ্লো আমি দেখতে পাচ্ছি মোটামুটি ভালো লেভেলের মাইনাস আছে। লাস্ট ইয়ার দুটো ইয়ার মিলে এখন পর্যন্ত মাইনাস। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের টেকনিক্যাল। তো টেকনিক্যালের আগে আমি আপনাদেরকে একটু করে জানিয়ে রাখি আজকের তারিখ হচ্ছে 17 ডিসেম্বর। তো 17 ডিসেম্বরে আমি আপনাদের জন্য ভিডিওটা বানাচ্ছি ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে আমাদের একটা গ্রুপ আছে যেখানে আমরা প্রতিদিন মোটামুটি ট্রাই করি
আপনাদের প্রশ্ন মানে আপনারা প্রশ্ন করবেন, আমি সেখানে উত্তর দেব যেগুলো আপনার পোর্টফোলিওতে মূলত শেয়ার আছে সেগুলো নিয়ে আলাপ আলোচনা। তো আপনার যদি কোনো শেয়ার এমন থাকে যেখানে আপনি আটকে আছেন, আমার সাথে কনসাল্ট করতে পারেন। রাত ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত গ্রুপ খুলে দেওয়া হয়, আমরা ফ্লুয়েন্টলি কথা বলার চেষ্টা করি। আচ্ছা, গেল। এগুলো হচ্ছে আমাদের পার্ট। আমি এখানে আপনাকে আর এটা আপাতত কোনো ভিজিবিলিটি কিছু দেখাচ্ছি না, পরে। এখন আসেন আমরা যদি আনোয়ার গ্যালভার টেকনিক্যাল অ্যানালাইসিসের দিকে তাকাই, তাহলে আমি জায়গাটাকে একটু ছোট করবো, হ্যাঁ, যেটা আমাদের আসলে দেখা উচিত বা যেটা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি। এই যে প্রাইস পয়েন্ট, এটা প্রাইস পয়েন্টটা কত? 53 টাকা 70 পয়সা থেকে 31 টাকা 12 পয়সা। আর একটু যদি মেজারমেন্টে নিয়ে আসি, চলেন, এটা 31 টাকা না, আমরা হচ্ছে 29 টাকা 82 পয়সার লেভেল। মূলত এই যে প্রাইস পয়েন্টটা, এই প্রাইস পয়েন্টটা পুরা আমাদের যে মূল প্রাইস পয়েন্ট আছে এটাকে হোল্ড করে রাখছে। তার মানে এই প্রাইসটা যখনই এটার নিচে নামবে, 52 টাকার নিচে নামবে, এরপরে নেমে দাঁড়াবে কোথায়? এইখানে। এটা কথা 44 টাকা 84 পয়সা কখনো যদি নামে। আমি বলছি না 83 টাকা থেকে নেমে একদম 44 টাকা আসবে, একেবারেই না। আমি জিনিসগুলো বোঝানোর জন্য বলছি। আচ্ছা, এরকম করে করে নামতে থাকবে। আচ্ছা, এটার ফেয়ার প্রাইস কত? দেখেন, ফেয়ার প্রাইসের ক্ষেত্রে যদি বলি যে প্রাইসটা আসলে এটার মূল প্রাইসটা কত ছিল, আমরা দেখতে পাচ্ছি এটা লাস্ট লো ছিল 6 টাকা 27 পয়সা। আচ্ছা, এখন আমি যদি বলি এই প্রাইসটা কখনো 6 টাকা 27 পয়সায় আসতে পারে, আপনি বলবেন ভাই বলে কি বলতেছেন, এটা কি আদৌ সম্ভব? হ্যাঁ সম্ভব। কিভাবে সম্ভব সেটার একটা উদাহরণ যদি আমি আপনাদেরকে দেই, সেটা হচ্ছে আমাদের কাছে এসপি সিরামিক আছে, ঠিক আছে? আমরা যদি এসপি সিরামিকের দিকে তাকাই, চলেন এসপি সিরামিকে যাই। এই দেখেন প্রাইসগুলো আমি সব ডিলিট করে দিই, কিচ্ছু না রাখি এখানে, কিচ্ছু। এই দেখেন প্রাইস কোথায় আছে, প্রাইস এইটুক পর্যন্ত আছে। তো আলটিমেট প্রাইস কতটুক পর্যন্ত উঠছিল? গেছে 61 টাকা। সেখান থেকে নামতে নামতে কিন্তু আমরা লাস্ট 12 টাকা পর্যন্ত 9 টাকা 80 পয়সা হয়ে পেয়েছি। তো এটা লাস্ট লো কত? 7 টাকা। তো এটা যদি নামতে পারে, এটা নামবে না কেন? আনোয়ার গেলবা এমন কোনো কিছু না যে সে পারবে না, এরকম কোনো কাহিনী আছে। সবই সম্ভব, সবই ওকে। তো আমাদেরকে মানে এটাকে কি বল, ইমোশনাল না হয়ে আমরা যুক্তির সাথে ট্রিট করতে পারলে অনেক ইজি হবে। এবার আসেন মূল প্রাইস পয়েন্ট বা মূল কথায়। এখানে আমাদের মান্থলিতে দেখার মতো এখন পর্যন্ত সেরকম কোনো কিছু রেডি হয়নি। জাস্ট একটা জিনিসই রেডি হয়েছে, সেটা হচ্ছে একটা ডাব্লিউ প্যাটার্ন আছে। সেই ডাব্লিউ প্যাটার্নটা কোথায় শুরু হয়েছে? এটা মান্থলি এর ক্ষেত্রে বলছি, আমি বলছি না এটা ডেইলি বা উইকলি এর ক্ষেত্রে অন্য কোনো কিছু। এটা আমাদের মান্থলি এর শুরু। তাহলে আমাদের মান্থলি যদি আমরা দেখতে শুরু করি, তাহলে আমাদের এখানে হবে, এটা হচ্ছে, আমি এটাকে রাখছি, এটা আমি মনে হয় উইকলির জন্য রাখছি, আমার আপাতত দরকার নেই। আমি এটা উইকলিতে ভিজিবিলিটি দিই, মান্থলিটা আপাতত ডিলিট করে দিই, এই দুটো রাখবো, ঠিক আছে? তো এই যে 69 টাকা 10 পয়সার যে লেভেলটা, এটার দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা লাস্ট লো এবং লাস্ট হাই এর দিকে যদি নিয়ে যাই, তাহলে আমরা দেখবো এটা 61 এর নিচে এবং 78 এর আশেপাশে কোথাও শুরু হবে। তো চলেন এবার উইকলি এর দিকে যাই। আমার এখানে এরিয়াটা অনেক বড় হয়ে গেছে, আমি আপাতত জন্য জাস্ট এটাকে ডিলিট করে দিই, তাহলে আমার এই জিনিসটা ভিজিবিলিটি বাড়বে বা আমরা এটাকে একটু বোঝাতে সহজ হবে। আমি এটাকে আপাতত ডিলিট করে দিলাম, এটাও ডিলিট করে দিই, বুঝানো। আসুন এবার এখানে একটা ঘটনা ঘটছে, ঘটনাটা হচ্ছে এটার ব্রেকিং এরিয়া। এটার ব্রেকিং এরিয়া কত? এটার ব্রেকিং এরিয়া হচ্ছে 85 টাকা। 85 টাকা, রাইট। তো এটার ব্রেকিং ছিল কত? 85 টাকা 54 পয়সা। তো ব্রেকিং যখন হয়েছে, প্রাইসটা অল্টার হয়ে গেছে, যে এই প্রাইস পয়েন্টের মধ্যে আপাতত প্রাইস ট্রেড করবে যতক্ষণ না পর্যন্ত 59 টাকার নিচে ট্রেড করতেছে। এটা গেল একটা পার্ট, ঠিক আছে? এবার আসেন এখানে আমরা কি দেখতে যাচ্ছি বা আমাদের আসলে কি দেখা উচিত। আমি ততক্ষণ পর্যন্ত এই প্রাইসে হাত দিতে রাজি না যতক্ষণ পর্যন্ত 72 টাকা 20 পয়সা আসতেছে। কেন? তার প্রথম কারণ হচ্ছে, এর আগে আমরা 61 এর লেভেল থেকে একটা ট্রেডের জন্য বলছিলাম, সেটা হয়ে গেছে, এটা ডান। ওটার প্রমাণ আমার কাছে আছে, আমি আপনাদেরকে দেখাবো, সমস্যা নেই। আপনারা আমার গ্রুপে আসেন, জিজ্ঞেস করবেন, আমি আপনাদেরকে প্রমাণ দেবো। আমার কাছে অনেকগুলা ছবি আছে এরকম, যেগুলো আমরা পোস্ট একদম প্রথম দিন থেকে শুরু করে লাস্ট দিন পর্যন্ত ছবি সহকারে দিয়ে গেছি, আপনারা দেখতে পারেন। তো এইখানে আমাদের এই ট্রেড শেষ। এখন নতুন ট্রেডের জন্য আমাকে যদি দেখতে হয়, অর্থাৎ এই যে স্পাইক হয়েছে এরপরে যে স্পাইক হবে সেটা কোথা থেকে শুরু হবে, সেটার জন্য আমাদেরকে প্রথম ওয়েট করতে হবে 72 টাকা 20 পয়সা প্রাইস আসবার জন্য। এটা হচ্ছে আমার অ্যাজাম্পশন। আপনারা আপনাদের ভাই কালকের দিন শুরু করে দেন, কোনো সমস্যা নেই, ওটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই। আমি কোথা থেকে দেখবো, আমি আমার অ্যাজাম্পশনের জন্য বলছি, এটা কোনো সিগন্যাল না, এটা একটা শিক্ষণীয় ভিডিও। এখান থেকে আপনি শেখার চেষ্টা করেন আসলে আমরা কি চাচ্ছি বা কি জানতে চাই। চলেন এরপর আসবো ডেলিতে। ডেলির দিকে যদি তাকাই, তাহলে আমরা এখানে অনেকগুলো ফ্যাক্টর নিয়ে কাজ করব। প্রথম ফ্যাক্টরের দিকে যদি তাকাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রাইসটা যখন ড্রপ করলো, ড্রপ করে এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল সাপোর্ট ছিল, যে সাপোর্টটা থেকে প্রাইস উপরের দিকে গিয়েছে, যাওয়ার পরে প্রাইস আবার নিচে নামার চেষ্টা করছে। এখানে আসার পরে প্রাইস আরো কিছু উপরে নিচ করতে করতে এখন আবার নতুন করে লো করার চেষ্টা করছে, এখন পর্যন্ত লো করেনি। কালকের দিন যদি মার্কেট উঠে যায় অনেক বেশি অবাক হবো না,
কারণ হচ্ছে প্রাইসটা এমন একটা জায়গায় স্টেক করে বসে আছে যেখান থেকে প্রাইস উঠতেও পারে, বাট আমি এখান থেকে বাই করবো না। আমি কখন বাই করব? আমি এখানে দেখতে পাচ্ছি এখানে যে এরিয়াটা, এটা এখন পর্যন্ত ইন্টারনাল স্ট্রাকচার, ঠিক আছে? ইন্টারনাল স্ট্রাকচারের ভিতরে ট্রেডিং করাটা আমার কাছে একটু অযৌক্তিক। এটা ব্রেক করবে, তারপরে আমি নতুন করে বাইয়ের জন্য থিঙ্কিং করব, এর আগে না। তো এটা যদি ব্রেক করতে হয় তাহলে তার মিনিমাম প্রাইস কত হবে? 74-19। তো 74 থেকে 72-এর ডিফারেন্স মাত্র 2 টাকা। তো আমি ওই জন্যই বলছি বারবার যে আমাদের প্রাইসটা যখন 72 টাকার নিচে আসবে রিসেন্ট টাইমে, তখন গিয়ে আমি এখানে দেখা শুরু করব। আচ্ছা, এই যে দেখা শুরু করব, বা আমরা যদি দেখা শুরুই করি, তাহলে আমাদের মেজর এরিয়াটা কোথায় হওয়া উচিত? সবার আগে এরিয়া হবে এখানে। কেন? এটা একটা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন, শর্টকাট, বাট অনেক ভালো আমি বলবো না, বাট এখানে একটা সাপোর্ট লেভেল আছে যেটা পরবর্তীতে কাজ করতে পারে। কত? প্রাইস পাচ্ছে ৬৬ টাকা ৯৫ পয়সা। তার মানে কি আমার প্রথম ৭২ টাকার নিচে আসবে বা ৭২ টাকার ভেতর আসবে, এটা 61 এর লেভেলের নিচে, এটাও বলে রাখি। আর যে একদম লো থেকে হিসাব করে, যদি এটার কোনো যুক্তি আমার কাছে এখন পর্যন্ত আছে, আমি একদম লাস্ট লো থেকে নেবো, তারপর জাস্ট বোঝানোর জন্য। দেখেন, এটা 61 এর লেভেলে একই জায়গায়, এটা আমি ডিলিট করলাম। আসেন এবার এটা যে আমার রানিং সুইং এর হাই থেকে লো যদি ধরি, সেটাও 61 এর লেভেলে। তো আমাদের দুটোটা 61 এর লেভেল কিন্তু টাচ করে ফেলছে, বাকি থাকে 78 এর লেভেল। তো 78 এর লেভেলের এখানে গোড়াটা কত? 69.20। আর এটা কত দেখেন? 69.10। তার মানে 10 পয়সার ডিফারেন্স। এখন আপনি বলতে পারেন ভাই 10 পয়সার ডিফারেন্স ধরবো নাকি? ভাই ধরতে কোনো সমস্যা নেই, 10 পয়সা কোনো ইস্যুই না, ঠিক আছে? আপনার জন্য ইস্যু হতে পারে, আমার জন্য ইস্যু না, কারণ আমরা এগুলোকে ইগনোর করতে পারি। তো আমাদের যখন প্রাইস এটার নিচে আসবে, এটা মোটামুটি একটা স্পাইক দেবে, এটা আপনি শিওর থাকেন। 72 টাকা 20 পয়সা কম বেশি মার্কেটকে ত্বরান্বিত করবে। কেন? এটা প্রিভিয়াস এমন একটা এরিয়া যেখানে প্রাইস একবার সাপোর্ট করছে, একবার রেসিস্টেন্স করছে, একবার সাপোর্ট করছে, একবার রেসিস্টেন্স করছে। তার মানে কি? এটা একটা ভাইস ভার্সা লেভেল। এই ভাইস ভার্সা লেভেল আলটিমেট প্রাইসকে কি করবে? কম বেশি ত্বরান্বিত করবে। এখন ওইখান থেকে যদি প্রাইস চেঞ্জ করে, বাইয়ের জন্য খুব ভালো। যদি চেঞ্জ না করে, আলটিমেট প্রাইস ড্রপ করবে। তার কারণ হচ্ছে আমাদের ইনস্টিটিউট কিন্তু বের হয়ে গেছে। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ইনস্টিটিউট ঢুকবার জন্য যে প্রাইসগুলো তার দরকার, লুক্রেটিভ যে প্রাইসগুলো দরকার, সেগুলো নিয়ে আমরা কাজ করতে হলেও সময় লাগবে। তো একটু অপেক্ষা করবেন। 72 টাকার নিচে বা 72 টাকার আশেপাশে যদি প্রাইস আসে, না আসলে ভাই কিচ্ছু সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। নিউ হাই করবে, তারপর আবার এই এরিয়া সলিড করবো আমরা 86 টাকার। এর আগ পর্যন্ত ওয়েট করাই ভালো, পার্সোনাল ওপিনিয়ন। আপনার যদি মনে হয় যে না ভাই আমি করব ওয়েট, যদি না করেন ভাই কোনো প্রবলেম নেই, কালকের দিন 83 টাকা 20 পয়সায় আপনি কেনেন 18 তারিখ সকালবেলা, কোনো প্রবলেম হবে না। তবে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, এই ট্রেডিং সিস্টেমে আপনাদেরকে একটা জিনিস রুলস এন্ড রেগুলেশনস মেনটেন করতে হবে, সেটা হচ্ছে বাই লো সেল হাই। যেহেতু এটা একদিকের মার্কেট, শুধু বাই করলে প্রফিট হয়, সেল করলে কোনো প্রফিট হয় না। সেক্ষেত্রে আমি আপনাকে জাস্ট একটা দিতে পারি, সালাদ দিতে পারি, সেটা হচ্ছে অবশ্যই আপনারা যত লো থেকে কিনতে পারেন তত ভালো। অবশ্যই আরেকটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে মাস্ট স্ট্রিক্ট এসএল মেনটেন করবেন। এসএল কি? স্টপ লস। অর্থাৎ কোনো কারণে আপনার যে প্রাইস পয়েন্ট আছে ওইটার সাথে যদি সামঞ্জস্যতা না খায়, আপনি অবশ্যই বেড়ে যাবেন, পরে নতুন যে লো প্রাইসে আসবে সেখান থেকে আপনি আবার কেনা শুরু করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক, সে দোয়া করি। আসসালামু আলাইকুম।